কে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি? বিএনপির প্রার্থীর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ? সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন, অন্যদিকে ১১ দলীয় ঐক্যের মোট সদস্য ৯০ জন। সংখ্যার এই ব্যবধানের কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, একজন রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু? বেতন ভাতা, আয় থেকে আপ্যায়ন বা এন্টারটেইনমেন্ট সহ কী কী সুবিধা পেয়ে থাকেন? সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এর বাইরে রাষ্ট্রপতিকে প্রায় সব দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। এ তথ্য জানা যায় সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ দফায় এবং ৯৫ অনুচ্ছেদের ১ দফায়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সুরক্ষাও রয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা এবং দিয়ে থাকলে কি পরামর্শ দিয়েছেন সেই সম্পর্কে কোনো আদালত কোনো প্রশ্নের তদন্ত করতে পারবেন না। রাষ্ট্রপতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষমতা হল দণ্ড মওকুফ বা কমানোর ক্ষমতা। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দণ্ড রাষ্ট্রপতি মার্জনা, স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য বা সুবিধা হলো সাংবিধানিক দায়মুক্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কোনো আদালতে জবাবদিহি করতে হয় না। তার কার্যকাল চলাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা করা যায় না এবং তাকে গ্রেফতার বা কারাগারে পাঠানোর জন্য আদালত থেকে পরোয়ানাও জারি করা যায় না। তবে এর অর্থ এই নয় যে রাষ্ট্রপতিকে কোনোভাবেই তার পদ থেকে সরানো যায় না। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদীয় প্রক্রিয়ায় তাকে অভিশংসন করা যায়। আবার শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে তাকে পদ থেকে অপসারণের বিধান রয়েছে। আরেকটি সুবিধা হলো রাষ্ট্রপতির বেতন এবং করের ক্ষেত্রে। বেতন ১,২০,০০০ টাকা এবং তিনি আয়কর থেকে মুক্ত। এ তথ্য জানা যায় দ্য প্রেসিডেন্টস রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজের সংশোধন অ্যাক্ট থেকে। রাষ্ট্রপতির আপ্যায়ন বা এন্টারটেইনমেন্টের জন্য বার্ষিক ভাতা রয়েছে। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন, বঙ্গভবন নির্ধারিত। এর সাজসজ্জা, রক্ষণাবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যয় কোষাগার থেকে বহন করা হয়। রাষ্ট্রপতির সরকারি যাতায়াতের জন্য গাড়ি ও প্রয়োজনীয় পরিবহন সুবিধাও সরকার দিয়ে থাকে। এছাড়া রাষ্ট্রপতি সরকারি কাজে বিদেশে সফরে গেলে সরকার নির্ধারিত হারে ভাতা পান। রাষ্ট্রপতির জন্য রয়েছে স্বেচ্ছাধীন তহবিল। বছরে এই তহবিলের পরিমাণ ২ কোটি টাকা। রাষ্ট্রপতির বিবেচনায় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তায় এই অর্থ ব্যয় করা যায়। এছাড়া রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যও রয়েছে বিশেষ সুবিধা। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজনে সেই ব্যয়ও সরকার বহন করে। উড়োজাহাজে ভ্রমণের জন্য রাষ্ট্রপতির বিমান সুবিধাও রয়েছে। বর্তমানে এই সুবিধার পরিমাণ বছরে ২৭ লাখ টাকা। ২০১৬ সালের আগে এর পরিমাণ ছিল ১৫ লাখ টাকা। অর্থাৎ রাষ্ট্রপতির বেতন ছাড়াও বাসভবন, গাড়ি, চিকিৎসা, বিদেশ সফরে ভাতা, আপ্যায়ন এবং বিমান ভ্রমণের বিমানসহ রাষ্ট্রীয় ব্যবস্থায় তার দায়িত্ব পালনের জন্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।